আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি লিখন ইনফো টিমের পক্ষ থেকে। গত পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে টুলসমূহের ব্যবহার দেখছি এবং আজকে আমরা একটা কাজ দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। নট ইভেন ইলাস্ট্রেটর, অন্যান্য যে সকল সফটওয়্যারগুলো আছে সেই সকল ক্ষেত্রেও এগুলা অনেকটাই কাজে লাগবে আপনাদের। তো আমরা সরাসরি কাজে চলে যাব এবং তার আগে যারা আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি কন্টেন্ট সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি। তো আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমার এখানে একটা কাজ নেওয়া আছে। তো আসলে আমরা আজকে যেটা দেখব সেটা হলো যে ফিল এবং স্ট্রোক, অর্থাৎ এই একটা অবজেক্টের ভিতরে যে কালার দেওয়া, ভিতরে কালার এবং বাইরের কালার, অর্থাৎ ফিল করে যে ভিতরে কালার দেওয়া, এই ভিতরে কালার এবং স্ট্রোক অর্থাৎ যে চারিদিকের যে কালারটা থাকে সেই কালারটা সম্পর্কে আজ আমরা দেখব। তো এটাকে আমি প্যানেলটাকে আর একটু কাস্টমাইজ করে নিই। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এটা একটু কাস্টমাইজ হয়ে গেছে আমাদের। তো এইভাবে কাস্টমাইজ করে আমি আসলে কাজটা করব। কাস্টমাইজ ছাড়াও আপনারা করতে পারেন, তবে আমার সুবিধার জন্য আমি এইভাবে কাজটা করে নিলাম, কারণ এক লাইনে থাকলে টুলসগুলো দেখতে একটু অন্যরকম লাগে এবং যদি ডাবল লাইনে থাকে তাহলে টুলসগুলো খুব দ্রুত খুঁজে পাওয়া যায়। তো এটা আসলে এইটাতে তো আমরা পরে কাজ করব এবং আগে আপনাদের ফিল এবং স্ট্রোক বোঝানোর জন্য আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিই এখানে। তো ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমি আসলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুলস নেব। তো এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আচ্ছা ঠিক আছে, আমার কাজটা এখানে রেডি করা আছে। তো ফিল এবং স্ট্রোক, আসলে ফিল এবং স্ট্রোক হলো, ফিলটা হলো যে আমরা যে সকলই কাজ করি সেই সকল কাজের যে ভিতরের দিকের যে কালারটা থাকে সেই কালারটা আসলে ফিল কালার বলা হয় এবং বাইরের দিকে যে কালারটা থাকে, অর্থাৎ আপনারা যদি এই রেক্ট্যাঙ্গেলের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে চারিদিকে কালো অর্থাৎ ব্ল্যাক কালারের কিছু বর্ডার মতন আছে, আসলে বর্ডার মতন থাকে, এটা হলো স্ট্রোক। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে ভিতরে যে কালারটা থাকে সেই কালারটা ফিল কালার এবং বাইরে যে এই যে ব্ল্যাক কালারটা আছে চারিদিক দিয়ে, এই ব্ল্যাক কালারটা হলো স্ট্রোকের কালার। তো ফিল এবং স্ট্রোকের কালার কোথা থেকে চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন তা এর আগের পর্বে আপনারা জানেন এবং তাছাড়া আমাদের যে ফটোশপের যেগুলোতে দেওয়া আছে, ফটোশপেও আপনারা মোটামুটি হালকা ধারণা পাইছেন। তো যাই হোক, আমরা এখানে এখন যে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আছে এই রেক্ট্যাঙ্গেলের ফিল কালারটা এবং স্ট্রোক কালারটা চেঞ্জ করব এবং আরও যে সকল সেটিংসগুলো আছে সেই সকল সেটিংসগুলো দেখব। এইখানে এই রেক্ট্যাঙ্গেলটার আমরা যদি এখন চাই যে এইখানকার যে ব্ল্যাক কালারটা আছে সেক্ষেত্রে আমরা ব্ল্যাক কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। তো এই জন্য আপনাকে হয়তো এইখানে যে দুইটা প্যানেল আছে অর্থাৎ এখানে যে ফিল অপশনটা আছে এই ফিল থেকে চেঞ্জ করতে পারবেন এবং যদি আপনি চান যে না আপনি স্ট্রোকের কালার চেঞ্জ করবেন তাহলে ফিলের পাশেই দেখবেন যে স্ট্রোকের একটা অপশন দেওয়া আছে। তো আপনি এখান থেকে আপনার স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এইখানে যে একটা প্যানেল আছে এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা হলো স্ট্রোক কালার এবং এই যে রেড কালারটা আমাদের যেটা দেওয়া আছে এটা হলো আমাদের ফিল কালার। তাছাড়া আপনি যদি চান যে আপনি এই ফিল অর্থাৎ ভিতরে রেড কালারের এখানে অথবা এই যে স্ট্রোক যেটা আছে অর্থাৎ ব্ল্যাক কালারের এদিকে কোনো রকম কালার রাখবেন না, অর্থাৎ ফিলের ভিতরেও আপনি নান করে রাখবেন, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার স্ট্রোকে কোনো কালার দরকার নেই তো সেক্ষেত্রেও আপনি স্ট্রোকের কালারটাও নান করে রাখতে পারেন। তো যেহেতু আপনারা খুব দ্রুত কাজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বারবার মাউস থেকে সিলেক্ট করার থেকে আপনারা মাউস হাতেই থাকবে এবং কাজ করার রানিং অবস্থায় আপনারা এইখান থেকে জাস্ট কিবোর্ডের এক্স যে বাটনটা আছে এইটা প্রেস করে আপনি এই যে সোয়াপ করতে পারেন এবং সোয়াপ করে এখান থেকে কিন্তু আপনি কালার যখন যেটা দরকার সেটা চেঞ্জ করে নিতে পারেন। দরকার হয় আমি এখন আমার যে এখানে যে কালারটা আছে অর্থাৎ ফিল কালার এটাকে চেঞ্জ করব। তো এই জন্য আপনি এখানে যে ডাবল ক্লিক করেন তাহলে আপনার একটা কালার পিকার চলে আসবে, কালার পিকার প্যানেল। তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনি যদি সোয়াপ করেন এইভাবে তো আপনার পছন্দের মতন কালার পাবেন। দরকার হয় আমি এখান থেকে সোয়াপ করে আমার একটা কালার অর্থাৎ আমি এই কালারটা
সায়ান কালারটা, এটা সিলেক্ট করে দিই যদি, তাহলে দেখবেন যে আমার এখানে কিন্তু কালার হয়নি। কারণ এই জন্য যে আমার এখানে প্রপারলিভাবে করা ছিল না। তো যাই হোক, আমি এখান থেকে প্রপারলি এখান থেকে দিয়ে ওকে করে যদি দিই, তাহলে দেখবেন যে এবার আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে সবসময় কালার পিক করার সময় আপনাকে খেয়াল করতে হবে যে এখানে স্টকে কোনটা দেওয়া আছে এবং ফিলে কোনটা দেওয়া আছে। আপনি যদি এই ফিলের কালারটা দেখা যাচ্ছে আপনি স্টক দিয়ে রাখলেন, স্টক দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট আপনি ফিল এইখান থেকে মনে করছেন যে আপনি ফিলে কালার দিবেন, তো আপনি এখান থেকে ডাবল ক্লিক করে যদি মনে করেন যে এটা ফিল বলে যদি আপনি স্টকের ভিতর কালার দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই সবসময় ফিল এবং স্টকের মাঝে ডিফারেন্সটা বুঝতে হবে এবং কোনটা ফিল কোনটা স্টক সে সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এই জন্য আপনাকে প্রতিনিয়ত কাজগুলো করতে হবে। প্রতিনিয়ত কাজগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে ফিল কোন দিকে স্টক। তাছাড়া আপনি খুব সহজভাবে এদিক থেকেও কালার চেঞ্জ করতে পারেন, এদিক থেকেও। তো যাই হোক, আমরা এখান থেকে যদি এখন চাই স্টকের কালার চেঞ্জ করবো, তো এখানে ডাবল ক্লিক করার পরে আমি এখানে যদি কালার দিয়ে দিই, দেখবেন যে আমার স্টকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। বা এই যে এখান থেকে জাস্ট আমি কিবোর্ড প্রেস করলাম, কিবোর্ড প্রেস করার পরে একটা কালার দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনার। তবে খুব দ্রুত যেহেতু কাজ করবেন, সেহেতু এক হাতে কিবোর্ড রাখবেন এবং এক হাতে মাউস রাখবেন এবং এখান থেকে খুব দ্রুত এইভাবে জাস্ট সোয়াপ করবেন, সোয়াপ করে এভাবে শুধু কালার দেবেন, সোয়াপ করে এভাবে শুধু কালার দেবেন। আর যদি চান যে আপনার এই যে আমি এখন একটা বর্ডার দিয়ে রাখছি, অর্থাৎ স্টক একটা কালার দিয়ে রাখছি, এই কালারটা যে একটা পরিধি অর্থাৎ একটু মোটা মোটা লাগছে বর্ডারটা, তো আপনি বর্ডারটাকে ছোট যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে স্টকের একটা ভ্যালু দেওয়ার জায়গা আছে। তো আপনি এখান থেকে স্টকের যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা সিলেক্ট করে আপনি কিন্তু করতে পারেন। দেখা যাচ্ছে আমি এখন ভ্যালু দিয়ে রাখছি 7, আপনি যদি এটাকে চান যে আরও মোটা করবেন, তো সেক্ষেত্রে আপনি 14 দিয়ে রাখলেন, দেখবেন যে আরও মোটা হয়ে গেছে। যদি চান যে আরও বড় করবেন, তো 40 দিয়ে রাখবেন, দেখবেন যে আরও স্টক বড় হয়ে গেছে। আবার যদি চান যে একেবারে ছোট রাখবো, তো সেক্ষেত্রে আপনি যদি প্রেস করেন তাহলে দেখবেন যে একেবারেই বোঝা যাচ্ছে না। তবে কিন্তু জুম যদি করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু স্টকে কালারটা আছে। এখন একটা বিষয় আসা যাক যে আমরা যদি চাই যে স্টকে কোনো রকম কালার রাখবো না, তো সেক্ষেত্রে আমরা কি করব, এবং আমরা যদি চাই যে ফিলে কালার রাখবো না, সেক্ষেত্রে আমরা কি করব। তো সেক্ষেত্রে একদম একটা সহজ ফর্মুলা। তো তার আগে আমি এখান থেকে আপনার যে স্টক এবং ফিলে কালার দেওয়া সেটা একটু দেখাই দিই। আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যদি আপনি চান যে এখান থেকে ফিলের কালার চেঞ্জ করব, তো আমি ফিলে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই, দেখবেন যে ফিলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবং এখান থেকে যদি চান যে আপনি স্টকের কালার চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে একটা কালার দিয়ে দিই, অর্থাৎ ইয়েলো কালার দিয়ে দিই, দেখবেন যে ফিল এবং স্টকের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি চান যে ফিলে কালার রাখবেন না অথবা স্টকে কালার রাখবেন না, তো সেক্ষেত্রে আপনি এটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখবেন যে নিচের দিকে একটা আছে, অর্থাৎ ক্রস চিহ্ন আছে, এটাকে নান বা এখানে কিবোর্ড থেকে স্ল্যাশ চিহ্ন যদি আপনি দেন, তাহলে দেখবেন যে এটা নান হয়ে গেছেন। তো আমার পরামর্শ থাকবে সবসময় কিবোর্ড ব্যবহার করবেন। এখান থেকে একটা সিলেক্ট করবেন। এখন আমার দেখা যাচ্ছে যে এখানে ফিল সিলেক্ট করা আছে, আমি যদি এখান থেকে জাস্ট স্ল্যাশ মারি, দেখবেন যে আমার ফিলের কালার উদা হয়ে গেছে। বা আমি যদি চাই যে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে নানে ক্লিক করব, দেখবেন যে আমার এখানে যে ফিলের কালারটা দরকার ছিল সেই ফিলের কালার কিন্তু এখানে চলে গেছে। বা আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে ফিলে যাবেন, ফিলে যাওয়ার পরে এই কর্নারে দেখবেন যে নান অপশনটা দেওয়া আছে, নান ক্লিক করবেন, দেখবেন যে আপনার চলে গেছে। ঠিক একই পদ্ধতিতে আপনি যদি চান যে আপনার যে স্টকের কালার আছে সেই স্টকের কালারটাকে নান করে দিবেন, অর্থাৎ স্টকে আপনার কোনো রকম কালার দরকার নেই, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কিবোর্ড থেকে সোয়াপ করবেন স্টক, এবং স্টকের পরে আপনি জাস্ট এখানে স্ল্যাশ চিহ্নটা প্রেস করবেন, দেখবেন যে আপনার স্টকের যে কালারটা সেই স্টকের কালারটা কিন্তু নেই। বা আপনি যদি চান যে এখানে জাস্ট এটা স্টকের কালারটা সরাবেন, তো সেক্ষেত্রে সেম একইভাবে এখানে ক্লিক করবেন, স্টকের কালার চলে যাবে। বা এখানে যাবেন স্টক প্যানেলে, যে এখান থেকে ক্লিক করে দেখবেন যে আপনার স্টকের কালারটাও চলে গেছে। এখন আসা যাক যে আমরা তো স্টক এবং ফিল নিয়ে খুব কথা বললাম, এখন আমরা স্টকে কালার আরেকটা এর মাধ্যমে, অর্থাৎ আমি এর আগে যেটা নিয়ে রাখছিলাম, এখানে আমরা এখন স্টক এবং ফিলে আমরা কালার দিব। তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কোনটা স্টক কোনটা ফিল এবং কোথায় এটার এই অবজেক্টগুলো কোথায় স্টক দেওয়া আছে কোথায় ফিল দেওয়া আছে। তো যাই হোক, এখানে প্রায় অধিকাংশ কাজই সব ফিল দিয়ে করা, এখানে স্টক নেই বললেই চলে একেবারে। তো যাই হোক, আমরা প্রথমে এইখানকার যে মানুষটার জামাটা চেঞ্জ করব। তো এই ক্ষেত্রে যদি এখানে ক্লিক করেন,
তো আমার এখানে অবশ্য গ্রুপ করা আছে। তো আনগ্রুপ করার জন্য আপনি এখান থেকে আপনি কন্ট্রোল শিফট জি প্রেস করলেও হয়ে যাবে আপনার আনগ্রুপ, অথবা আপনি যদি চান যে আপনার এইখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এখানে আনগ্রুপ প্রেস করবেন। তো দুইটার একই কথা, যে কোনো একটা আনগ্রুপ করতে পারলে হয়, অথবা আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবেন। আনগ্রুপ সম্পর্কে যেহেতু আমাদের এর আগে বলা আছে, সেহেতু আনগ্রুপ নিয়ে আর বললাম না। তো এখন আমরা এখান থেকে আমরা জাস্ট কী করব, একটা পার্টের কালার চেঞ্জ করব, অর্থাৎ ফিলে কালার দেবো, স্টকে কালার দেবো। তো ধরা যাক আমরা যে টেবিলটা আছে টেবিলটার স্টকে কালার দেবো। তো সেই জন্য এই টেবিলটা সিলেক্ট করার পরে আপনার এখানে কিন্তু দেখবেন যে একটা ইন্ডিকেটরের মতন শো হচ্ছে যে এখানে কিন্তু কোনো স্টকে কালার নেই, অর্থাৎ এখানে কিন্তু নান, অর্থাৎ ক্রস চিহ্ন দেওয়া আছে। তো আপনি এক্ষেত্রে যদি কালার দিতে চান তো এখানে জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করবেন, করার পরে আপনার যে কালারটা পছন্দ সেই কালার দিয়ে দেবেন। দরকার আমি রেড দিয়ে দিলাম এখানে ওকে করে দেবেন। আসলে এখানে বোঝা যাচ্ছে না, কারণ আমার এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা খুবই ছোট দেওয়া আছে। তো আমি এখান থেকে একটু ভ্যালুটা বাড়িয়ে দিই, অর্থাৎ 5 করে দিলাম। এবার দেখবেন যে আমার এখানে কিন্তু রেড কালার চলে এসছে। এখন যদি আপনি ভিতরে কালারটা চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে এখন কিন্তু এখানে কিন্তু আমাদের স্টকটা সোয়াপ করা আছে। তো আমরা যদি ভিতরে কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে, তো আমাদের অবভিয়াসলি এখান থেকে আমাদের এক্সপ্রেস করে আমাদের ফিলের কালারটা নিয়ে আসতে হবে। ফিলের কালারটা নিয়ে এসে আমাদের এখান থেকে আমাদের নির্দিষ্ট প্রয়োজনীয় যে কালারটা সেই কালারটা বেছে এখানে দিয়ে দিতে হবে। যাই হোক, আমরা এখানে এই কালারটা দিয়ে দিব। দেখবেন যে এখানে কালার চলে এসছে, অর্থাৎ আমরা এখানে স্টকে রেড কালার দিয়েছি এবং এইখানে কিন্তু একটা কালার দিয়েছি। তো যাই হোক, এখন আমরা এই যে এই মানুষটার যে পোশাকটা আছে পোশাকটা চেঞ্জ করব। তো এই জন্য এখানে আমি ক্লিক করার পরে পোশাকটা জাস্ট এখান থেকে রেড করে দিই, বা এই কালারটা দিয়ে দিই, একেবারে রেড মতন না এটা। যাই হোক, আমরা দেখবেন যে এখান থেকে এখানে শো করছে না যেহেতু, সেক্ষেত্রে আবার এখান থেকে নিয়ে আমরা এখানে জাস্ট একটা একটা করে ধরবো এবং কালারগুলো চেঞ্জ করে দিব। যাই হোক, একটা একটু ভিন্ন রকম রাখলাম। তো আর যা আছে এগুলো আপনারা আসলে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট মতন দেওয়া আছে, এখানে গ্রেডিয়েন্ট শো করছে। তো যাই হোক, আপনারা এগুলা নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফিল এবং স্ট্রোকে কালার দেওয়া সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। তো আপনারা বাসাতে প্র্যাকটিস করবেন। বরাবর একটা কথা, যেহেতু আপনারা যদি আমাদের সাথে তাল মিলাই চলতে চান তাহলে আপনাদের অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। গ্রাফিক ডিজাইন যত প্র্যাকটিস করবেন তত সুন্দরভাবে আপনি কাজটা সম্পাদন করতে পারবেন। তো আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এই বলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। টাটা, ভালো থাকবেন সবাই।